হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাদের চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত নেপাল সম্পর্ক সম্পর্কে। দেখো, ভারত আর নেপাল, ঠিক আছে, ভারতের একটি প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল। তোমরা যদি ম্যাপটা দেখো ভারতের, ঠিক আছে, এই যে এই জায়গাটার মধ্যে আছে না, এই জায়গাটায় আছে নেপাল, তাই তো? তাহলে এই যে নেপাল, এই নেপালের রাজধানীর নাম কি মনে রাখবে? নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু, তাই না? আর নেপালের কাঠমান্ডুতে একটা সংস্থার সদর দপ্তর অবস্থিত, সেটা কি মনে রাখবে? সার্ক। ঠিক আছে, সার্ক এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক বলা হয়। এই সার্কের যে সদর দপ্তর, ঠিক আছে, সদর দপ্তর সেটা কিন্তু নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় আসে, তাহলে মনে রাখবে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে ভারতের সঙ্গে যে নেপালের সম্পর্ক, এখানের মধ্যে তোমাদের জানতে হবে যে যে একটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে অ্যাংলো নেপাল যুদ্ধ। ঠিক আছে, অ্যাংলো নেপাল যুদ্ধ। এই অ্যাংলো নেপাল যুদ্ধ হয়েছিল মনে রাখবে যে 1814 থেকে 1816 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে, 1814 থেকে 1816 সালের মধ্যে এই অ্যাংলো নেপাল যুদ্ধ হয়। অ্যাংলো মানে এখানে ব্রিটিশদের কথা বলা হচ্ছে। ব্রিটিশ এবং নেপাল, নেপালে কিন্তু আগে রাজার শাসন ছিল, তাহলে নেপালের যে রাজা ছিল তার সঙ্গে এই অ্যাংলো অর্থাৎ ব্রিটিশদের যুদ্ধ হয়। তাহলে এটাই হচ্ছে অ্যাংলো নেপাল যুদ্ধ। আর এই যুদ্ধে তখন কিন্তু এই যে ভারত সহ, এই ভারতে কার কন্ট্রোল ছিল, কার উপনিবেশ ছিল? ব্রিটিশের উপনিবেশ ছিল। এটা 1800 সালের কথা। তখন কিন্তু ব্রিটিশের যে সাম্রাজ্য সেটা সারা বিশ্বে ছড়িয়েছিল, তাই না? তখন ভারতের মধ্যেও ব্রিটিশের কন্ট্রোল ছিল। ব্রিটিশরা কিভাবে আসে? যে ব্রিটিশদের প্রথমে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে ব্যবসা করার জন্য ভারতে। পরে ব্যবসা করতে করতে আস্তে আস্তে কি করে, যে সম্পূর্ণ ভারতকেই কন্ট্রোল করতে শুরু করে দেয়, তাই না? আচ্ছা, তাহলে এই অ্যাংলো নেপাল যুদ্ধে কারা জয়ী হয়? ব্রিটিশরা। ঠিক আছে, ব্রিটিশরা ব্রিটিশরা কিন্তু জয়ী হয় আর হেরে যায় নেপাল। তারপরে কি হয় যে এই যখন নেপাল হেরে যায়, তখন ব্রিটিশরা কি করে, যে নেপাল এবং ভারতের মধ্যে সীমারেখা স্থাপনের জন্য আর আগেই কিছু কিছু জায়গা নিয়ে নেয়, তাই না? যখন হেরে গেছে নেপাল, নেপালের কাছ থেকে কিছু কিছু জায়গা ব্রিটিশরা নিয়ে নেয়। তারপর একটা সীমানা লাইন ড্র করা হয়, সেটা একটা চুক্তির মাধ্যমে করা হয়, সেটা হচ্ছে সুগৌলির সন্ধি। মনে রাখবে সুগৌলির সন্ধি। এই সুগৌলির সন্ধি, এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 1816 সালে। 1816 সালে এই যুদ্ধ শেষ হয়ে যায়, 14 থেকে 16-র মধ্যে চলে। তাহলে এই 1816 সালেই এই সুগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় কার মধ্যে? নেপাল এবং ব্রিটিশের মধ্যে, তাই না? ব্রিটিশ এবং নেপালের মধ্যে। এই চুক্তির মাধ্যমে কি করা হয়, যে ভারত এবং নেপালের মধ্যে যে সীমারেখা, তার কিন্তু ভিত্তি স্থাপিত হয় এই চুক্তির মাধ্যমে। এর জন্য সুগৌলি সন্ধি কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে একটা ভারত আর নেপালের মধ্যে কিছু বিবাদ দেখা দেয়, ঠিক আছে, তিনটা এলাকা, চারটা টোটাল এলাকা নিয়ে। তাহলে মনে রাখবে সেই এলাকাগুলির নাম লিপু লেক, আচ্ছা, প্রথমে কালাপানি, ঠিক আছে, কালাপানি, লিপু লেক, আর হচ্ছে লিম্পিয়া ধুরা। এই তিনটি জায়গার নাম অবশ্যই মনে রাখবে। তাহলে ভারত এবং নেপালের মধ্যে এই তিনটি জায়গাকে নিয়ে কিন্তু আর কি সমস্যা দেখা দেয়, অর্থাৎ বিতর্কিত এলাকা বলা হয়। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে সুস্তা, এটাও মনে রাখবে। দেখো, এই যে জায়গাটা আছে না, নেপালটা যদি আমি ড্র করি এভাবে, এমন সামনে কিছুটা এমন জায়গা আছে, ঠিক আছে,
এতটুকু, এই যে এতটুকু জায়গা, এটাকে নিয়ে বিবাদ দেখা দেয়। এই যে এখানে উত্তরাখণ্ড রাজ্য আছে ভারতের, সেই এতটুকু জায়গা এখানে বলা হয়, আমি যদি ড্র করি বড় করে এটা, ঠিক আছে, ঠিক আছে, এদিকে একটা নদী প্রবাহিত হয়, ঠিক আছে, নদী, বোঝা গেল? সেই নদীর একটা শাখা এদিকে চলে যায় আর একটা শাখা এদিকে চলে যায়। এই সুগলির সন্ধি, এই সন্ধিতে বলা হয়েছে যে ভারত আর নেপালের মধ্যে সীমানা এই নদীর উপরই, মহাকালী নদীর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। আর কি মহাকালী নদীর পূর্ব দিকটা নেপালে থাকবে আর পশ্চিম দিকটা সবটা ভারতে থাকবে। তাহলে এখনো পর্যন্ত ভারতের কিন্তু এই যে জায়গাটা এটা ভারতের, আর যেহেতু মহাকালী নদী এদিক দিয়ে গিয়ে এদিকে প্রবাহিত হয় তার জন্য এই পাশটা নেপালের ছিল। কিন্তু মহাকালী নদীর একটা শাখা এদিক দিয়ে চলে গেছে। নেপাল বলে যে যেহেতু মহাকালী নদীর এই যে শাখা একটা এদিকে চলে গেছে, তার জন্য এই সবটা ভূখণ্ড নেপালের। নেপাল 2020 সালে একটা ম্যাপ পাবলিশ করে দেয়, যেখানে এই জায়গাটাও ভারতের জায়গাটা নেপালের ম্যাপে দেখিয়ে দেয় যে সেটা নেপালের জায়গা। তাহলে এই নিয়ে কিন্তু ভারত কি হবে, ভারত কি সেটাকে ভালোভাবে নেবে? নেবে না। ভারতের জায়গা সেটা নেপালের ম্যাপে দেখিয়ে দিল নেপালের সরকার, সেটা তো ঠিক না, না? ভারতের জায়গা নেপাল কেন তার ম্যাপে দেখাবে? তাহলে এই নিয়ে কিন্তু বিবাদ দেখা দিয়েছিল, ঠিক আছে। তাহলে এখানেই তিনটা জায়গা আছে, কালাপানি, লিপুলেখ আর লিম্পিয়াধুরা। তাহলে আমরা ভারত মনে করে, ভারতের মতে এইটা হচ্ছে মহাকালী নদীর মেন শাখা, আর তার এই পাশটা হচ্ছে নেপাল, ঠিক আছে, নেপাল এমন করে থাকবে। কিন্তু নেপাল বলে না, নেপাল বলে শাখা, যেহেতু এই নদীর দিকে গিয়ে আরেকটা শাখা হয়ে গেছে এদিকে, নেপাল বলে এটাকে আমরা ধরবো, আর এই সবটা নেপালের। তাহলে এই নিয়ে কিন্তু বিবাদ দেখা দেয় ভারত আর নেপালের মধ্যে, এই তিনটি জায়গা নিয়ে। আর সুস্তা নামে একটা জায়গা আছে, ঠিক আছে, এখানের মধ্যে। তাহলে এই চারটা জায়গার নাম মনে রাখবে, যে তাহলে পরীক্ষায় যদি আসে যে কালাপানি এই এলাকাটা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বা ভারতের সঙ্গে কোন দেশের সমস্যা রয়েছে, বিতর্ক রয়েছে, নেপালের, ঠিক আছে। মোট কোথায় চারটা জায়গার নাম মনে রাখতেই হবে। আচ্ছা, এবার একটা চুক্তি হয়, সেটা হচ্ছে মহাকালী চুক্তি, মনে রাখবে। মহাকালী, মহাকালী এটা কিন্তু একটা নদীর নাম, ঠিক আছে, মহাকালী নদী। তাহলে সেই মহাকালী চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ভারত আর নেপালের মধ্যে, মনে রাখবে 1996 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে। আর এই যে নেপাল দেশটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা স্থল বেষ্টিত দেশ, ল্যান্ড লক কান্ট্রি, ঠিক আছে, ল্যান্ড লক কান্ট্রি, ঠিক আছে, অর্থাৎ স্থল বেষ্টিত একটা দেশ, অর্থাৎ চারিদিকে স্থলভাগ দিয়ে ঘেরা। ভারতের যেমন নিচে এদিকে আছে আরব সাগর, এদিকে আছে বঙ্গোপসাগর, আর নিচে ভারত মহাসাগর, তাই না? তাহলে এখানে কিন্তু নেপালের চারিদিকে কোনো কিন্তু কি জলসীমার সঙ্গে কিন্তু সংযুক্ত না নেপাল, তার জন্য এটা একটা ল্যান্ড লক কান্ট্রি। নেপালের এদিকে ভারত আছে, এদিকে চীন আছে, তাই না? আরেকটা কথা মনে রাখবে যে ভারত থেকে কোনো ব্যক্তি যদি নেপালে যেতে চায় তাহলে কিন্তু কোনো ভিসার প্রয়োজন হয় না। এখন যদি আমি আমেরিকাতে যাই, বা আমি যদি চীনে যেতে চাই, বা আমি যদি ইংল্যান্ডে যেতে চাই, তাহলে কিন্তু আমার ভিসার প্রয়োজন হবে, পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়। কিন্তু নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে ভারতের কোনো ব্যক্তি যদি নেপালে যায়, নেপালের ব্যক্তি যদি ভারতে আসে, তাহলে ভিসার প্রয়োজন হয় না যাতায়াতের জন্য, ঠিক আছে। এখন বলবে পাসপোর্ট কি, ভিসা কি? তোমরা অনেকে জানো, অনেকে জানো না, বলে দিচ্ছি যে পাসপোর্ট হচ্ছে তোমার দেশ, একটা পাসপোর্ট যে হয় না, পাসপোর্ট, ধরো আমার পাসপোর্ট আছে, মানে এই পাসপোর্টটা আমাদের দেশের সরকার দেবে, ভারত সরকার আমাকে পাসপোর্ট দেবে যে আমি ভারতের নাগরিক, তাই না? তারপরে আমি যেই দেশে যাব, ধরো আমি আমি আমেরিকাতে যাব, তাহলে আমেরিকা আমাকে ভিসা প্রদান করবে। ভিসা মানে আমি সেই দেশে যেতে পারবো কি না, এন্ট্রির জন্য ভিসা প্রয়োজন সেই দেশের। এখন যদি আমি পাসপোর্ট নিয়ে গেলাম, এখন আমেরিকা যদি ভিসা না দেয় আমাকে, তাহলে কিন্তু আমি আমেরিকাতে যেতে পারবো না। ভিসা বলতে পারো যে ওই দেশের পারমিশন, ঠিক আছে। আমি চীনে যাব, চীন আমাকে পারমিশন দিল, অর্থাৎ ভিসা দেওয়া মানে পারমিশন দেওয়া, আমি যেতে পারবো।
কোনো দেশ ভিসা না দিলে আমি যেতে পারবো না, বাস এটাই, ঠিক আছে। আর পাসপোর্ট নিজের নিজের দেশের আর কি সরকার দেয়। আচ্ছা, তাহলে ভারত আর নেপালের মধ্যে যে যাতায়াত চলে সেটা কিন্তু ভিসা ফ্রি, ভিসা দরকার হয় না। আর ভারত আর নেপালের মধ্যে সম্পর্কের মধ্যে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে রুটি বেটি সম্পর্ক, ঠিক আছে, রুটি বেটি সম্পর্ক। তাহলে মনে রাখবে এটা অনেক সময় বলা হয় রুটি বেটি সম্পর্ক বা রুটি বেটি সম্পর্ক। তাহলে কোন দুটি দেশের সম্পর্ককে বলা হয় রুটি বেটি সম্পর্ক? মনে রাখবে ভারত আর নেপাল। এবার ভারত আর নেপালের মধ্যে আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে শান্তি ও মৈত্রী চুক্তি। শান্তি ও মৈত্রী চুক্তি, ঠিক আছে, ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ। এটা হয় হচ্ছে 1950 সালে। তাহলে এই যে লিখিয়ে দিলাম অ্যাংলো নেপাল যুদ্ধ, সুগলির সন্ধি, তারপরে মহাকালী চুক্তি আর শান্তি ও মৈত্রী চুক্তি, এই যে সালগুলি কোন সালে কোনটা হয় এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। এই যে মহাকালী চুক্তি, এটা যেমন ইম্পর্টেন্ট, তারপরে বিতর্কিত এলাকা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে যা লিখাচ্ছি সবই কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা কথা মনে রাখবে যে এই যে সার্ক লিখলাম না, সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, এর সদস্য কিন্তু ভারতও আবার নেপালও। আরেকটা সংস্থা আছে যার সদস্য ভারত আর নেপাল, সেটা হচ্ছে বিমস্ট্যাক, ঠিক আছে, বিমস্ট্যাক আর হচ্ছে সার্ক, এই দুটি সংস্থার সদস্য কিন্তু ভারত আর নেপাল দুজনেই, এটাও মনে রাখবে। তাহলে এই ছিল আজকের ভারত আর নেপাল এই দুটি দেশের মধ্যে সম্পর্ক। আর নেক্সট দিন আমরা আলোচনা করব ভারত আর ভুটানের মধ্যে সম্পর্ক আর ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।